আসসালামু আলাইকুম। আমি সাজিদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্পফায়ার বুক। আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিসিএসআইআর এর যে সার্কুলারটা বর্তমান রানিং চলতেছে সেটি এর লাস্ট ডেট, এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 15/4/2025, যে সামনের মাসের 15 এপ্রিল 2025 তারিখে এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট। এটা একটা রিসার্কুলার চলতেছে, যেটা গত 2000 আমরা বলতে পারি 2024 সালের নভেম্বরের দিকে একবার সার্কুলারটা দেওয়া হয়েছিল। কিন্তু দেওয়ার পরে কিন্তু আপনারা সবাই জানেন যে সরকার চেঞ্জ হয়ে গেছে। সরকার চেঞ্জ হওয়ার পরেই কিন্তু হচ্ছে এই সার্কুলারটাই আবার রিসার্কুলার দেওয়া হচ্ছে, যেটা যারা গত সার্কুলারের মধ্যে অ্যাপ্লাই করছেন তাদের আর নতুন করে অ্যাপ্লাই করার দরকার নেই। যারা নতুন করে ফ্রেশার হয়েছেন বা নতুন করে রেজাল্ট পেয়েছেন অনার্সের এবং মাস্টার্সের, তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। যারা গত সার্কুলারে অ্যাপ্লাই করেননি আর যারা অ্যাপ্লাই করছেন তারা তো অ্যাপ্লাই করছেন, ওই অ্যাপ্লাই দিয়ে আপনারা হচ্ছে এটাতে পরীক্ষা দিতে পারবেন। তাহলে এটা নিয়ে আমরা একটু কথা বলে নেই, এটার প্রশ্ন প্যাটার্ন কিরকম হতে পারে বা হচ্ছে এটাতে কারা কারা অ্যাপ্লাই করতে পারে এবং এটাতে যে ধরনের মানুষের ভুল ধারণাগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নেই। তাহলে প্রথমে আমরা আসি এই সার্কুলারের মধ্যে আমাদের বিসিএসআইআর 2024 কেমিস্ট্রির জন্য একটা ভালো বড় ফিল্ড হচ্ছে বিসিএসআইআর। যারা কেমিস্ট্রিতে চাকরি করতে চায় তাদের জন্য এবং খুবই কমফোর্ট এবং যারা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে একটা ভালো কেরিয়ার করতে চায় তাদের জন্য বিএসটিআই এর পরপরই হচ্ছে যার পছন্দের শীর্ষে আছে সেটা হচ্ছে বিসিএসআইআর। তাই আমি আপনাদের একটা কথা বলে নেই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে কেমিস্ট্রি রিলেটেড যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলোর বিভিন্ন তথ্য ইনফরমেশন, গুরুত্বপূর্ণ তথ্য এবং ইনফরমেশন, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবেন আমার এই চ্যানেল থেকে। তাহলে আমরা শুরু করে নিই। প্রথমে আমাদের সাবস্ক্রাইব করার পরেই আপনারা যে জিনিসটা দেখবেন যে আমরা যে সার্কুলারটা নিয়ে আলোচনা করতে, সেটা হচ্ছে বিসিএসআইআর 2025। এই সার্কুলারের মধ্যে টোটাল হচ্ছে 13টা পোস্টের জন্য সার্কুলার ছাড়ছে। 13টা পোস্টের জন্য হচ্ছে তারা সার্কুলার দিয়েছে। এই 13টা পোস্টের জন্য কি কি পোস্টগুলো, পোস্টের নাম হচ্ছে সায়েন্টিফিক অফিসার এবং হচ্ছে রিসার্চ কেমিস্ট অথবা রিসার্চ ফিজিসিস্ট অথবা রিসার্চ বোটানিস্ট। এটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সার্কুলার দিয়ে থাকে। সায়েন্টিফিক অফিসার যেটা অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারা অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করবে, তারা কিন্তু কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবে না। যারা কেমিস্ট্রিতে পিওর কেমিস্ট্রিতে পড়াশোনা করছে তারা পিওর কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবে, তারা কিন্তু অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যাপ্লাই করতে পারবে না। এখানে কিন্তু এই সুযোগটা নেই। তাহলে আমি প্রথমে চলে আসি আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে বা হচ্ছে এর কি ধরনের ক্রাইটেরিয়া এবং কয়টা করে পদ আছে আমরা এটা নিয়ে একটু আলোচনা করে নিই। এখানে প্রথম 8টা পদ হচ্ছে সায়েন্টিফিক অফিসারের এবং 9 নাম্বারটা হচ্ছে নবম গ্রেডের। কিন্তু প্রথম 8টা পদে হচ্ছে সায়েন্টিফিক অফিসার এবং হচ্ছে প্রতিটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা ভাগ করা আছে। প্রথমে আমি দেখে নেই, প্রথমটা হচ্ছে সায়েন্টিফিক অফিসার কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে কয়টা পোস্টের জন্য আছে? কেমিস্ট্রিতে 3টা পোস্ট আছে। এই 3টা পোস্টের জন্য তারা সার্কুলার দিয়েছে। তার মানে এটা নবম গ্রেডের পোস্ট এবং এই 1 থেকে 8 নাম্বার পর্যন্ত যে পোস্টটা আছে সবগুলা পোস্টের জন্য আমাদের স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। স্নাতকোত্তর মানে হচ্ছে মাস্টার্স, অর্থাৎ বিএস করতে হবে, মাস্টার্স করতে হবে। শুধুমাত্র 4 বছরের অনার্স ডিগ্রি দিয়ে আপনি কখনোই বিসিএসআইআর এর সায়েন্টিফিক অফিসারে অ্যাপ্লাই করতে পারবেন না। নাম্বার 1 একটা কথা গেল। আরেকটা কথা হচ্ছে একটা আনঅফিশিয়াল কথা বলতে পারি আমরা, যে এই সায়েন্টিফিক অফিসার পোস্টের জন্য ভালো রেজাল্ট এবং পরীক্ষা ভালো করতে হয়। নাম্বার 1 পরীক্ষা ভালো করতে হয় এবং একটা ভালো কোয়ালিটি সম্পূর্ণ এনারা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ ক্যান্ডিডেট এনারা নিতে চায়। তাহলে আমরা যে জিনিসটা দেখো, সায়েন্টিফিক অফিসারের জন্য হচ্ছে কি 3টা পোস্ট আছে। কেমিস্ট্রির জন্য এটা তো সেম, এটাতে অবশ্যই কি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কি থাকতে হবে? স্নাতকোত্তর মানে অনার্স থাকতে হবে এবং মাস্টার্স থাকতে হবে। 4 বছরের অনার্স থাকতে হবে এবং সর্বনিম্ন 1 বছরের মাস্টার্স থাকতে হবে, তাহলেই তারা হচ্ছে সায়েন্টিফিক অফিসারে অ্যাপ্লাই করতে পারবে। এটা গেল হচ্ছে কেমিস্ট্রির জন্য। তারপর আমরা চলে আসলাম সায়েন্টিফিক অফিসার অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেটার ক্ষেত্রেও সেম, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা পোস্ট। কিন্তু একটা পোস্ট হলেও এখানে প্রতিযোগী যে আহামরি খুব বেশি হবে এমনটাও না। প্রতিযোগী অ্যাপ্লাইড কেমিস্ট্রি সর্বোচ্চ কতজন? 70 থেকে 80 জনের মতো হতে পারে। আমি সবার শেষে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এখন শুধুমাত্র এর অ্যাপ্লাই করার যোগ্যতাগুলো একটু দেখে নিচ্ছি। এখানে সবগুলা পোস্টের জন্য 32 চাকরি বয়স কত? 32 বছর এবং সবগুলোর জন্য 1 থেকে 8 নাম্বার পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। পরেরটা দেখি আমরা, সায়েন্টিফিক অফিসার বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি। তার মানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বায়োকেমিস্ট্রি আর মলিকুলার বায়োলজি সাবজেক্টই যারা পড়াশোনা করছে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে।
শুধুমাত্র বায়োকেমিস্ট্রি সাবজেক্টে পড়াশোনা করছে কিন্তু মলিকুলার বায়োলজিতে নেই, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আবার দেখেন আমরা একটা জিনিস মাথায় রাখবো, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু ফুল সাবজেক্টের নাম হচ্ছে কি অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। অনেকে আছে শুধু অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আবার হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা আছে তারাও এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপ্লাই করলে আপনারা যখন ভাইয়া পড়ে যাবেন তখন কিন্তু আপনাদের আটকে দিবে। একটা জিনিস মাথায় রাখবেন, শুধুমাত্র অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদের আছে তারাই এটাতে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এরপর আমরা যেটা দেখি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, এটার ক্ষেত্রেও সেম কথা। যাদের ক্ষেত্রে বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি একসাথে পড়াশোনা করায় সেই ক্ষেত্রেই শুধুমাত্র তারা সায়েন্টিফিক অফিসারে অ্যাপ্লাই করতে পারবে 3 নম্বর পোস্টের জন্য। আরেকটা হচ্ছে মাইক্রোবায়োলজি, যেটা যারা মাইক্রোবায়োলজিতে পড়াশোনা করছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, অন্য কেউ এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এরপর আমরা যেটা দেখবো ফার্মেসি, ফার্মেসি ক্ষেত্রেও সেম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও সেম, ফুড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে সেম। যারা এই সাবজেক্টে পড়াশোনা করছে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারে, তাদের সার্টিফিকেটের মধ্যে এই নামটা থাকতে হবে। এরপর আমরা একটা দেখলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি, যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি পড়াশোনা করছে তারাই এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। 1 থেকে 8 নাম্বার পর্যন্ত যে পোস্টগুলো আছে সবগুলো পোস্ট হচ্ছে সায়েন্টিফিক অফিসারের পোস্ট। আর এই সায়েন্টিফিক অফিসারের পোস্টগুলোতে কি রাখতে হবে, কোন ধরনের যোগ্যতা অর্জন করতে হবে, স্নাতকোত্তর। আমি কিন্তু আবার বলতেছি স্নাতকোত্তর মানে কি অনার্স এবং মাস্টার্স দুটোই থাকতে হবে, এবং ভালো সিজিপিএ থাকলেই শুধুমাত্র আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করেন। আদারওয়াইজ অ্যাপ্লাই যদি করেন চাকরি যে হবে না বিষয়টা এরকম বলাটা ঠিক হবে না, কারণ তখন আপনাকে কি করতে হবে, ভালো ভালো যারা ক্যান্ডিডেট থাকবে এবং হাই সিজিপিএ ওয়ালা ক্যান্ডিডেট থাকবে তাদের সাথে প্রতিযোগিতা করতে হবে, এবং তাদের সাথে প্রতিযোগিতা করে যদি আপনি ভালো মার্ক ক্যারি করতে পারেন চাকরির পরীক্ষায় তখনই শুধুমাত্র আপনার চাকরি হওয়ার পসিবিলিটি থাকবে, আদারওয়াইজ নয়। ওকে, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এর অন্যান্য যে পোস্টগুলো আছে সেগুলো পোস্ট নিয়ে আলোচনা করে নিই। 9 নম্বর যে পোস্টটা সেটা হচ্ছে 9 নম্বর ইঞ্জিনিয়ারিং পোস্ট, সেটা আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছে বিএসসি তে 9 গ্রেড 4 বছর কোর্স করলে হয়ে যাচ্ছে, এটা 9ম গ্রেড। তারপরে যেগুলো আছে 10 থেকে 13 নম্বর যে পোস্টগুলো আছে এগুলো সবগুলা পোস্টে হচ্ছে কত গ্রেডের, 11 গ্রেডের। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে 11 গ্রেডের এবং এটাতে চাকরি পাওয়া সহজ। দেখেন আপনারা রিসার্চ কেমিস্ট যে পোস্ট আছে সেটাতে কয়টা পোস্ট, পদের সংখ্যা হচ্ছে 6টা, রিসার্চ ফিজিসিস্ট একটা, রিসার্চ বোটানিস্টে একটা এবং রিসার্চ ফার্মাকোলজিস্টে 2টা পোস্ট। তাহলে এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোর জন্য প্রশ্ন প্যাটার্ন কি রকম হয়, তাহলে আমি একটা জিনিস দেখে নিই। 10 থেকে 13 পর্যন্ত যে পোস্টগুলো আছে 10 থেকে 13 পর্যন্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করার যোগ্যতা হচ্ছে কি বিএসসি অনার্স, মানে কি 4 বছরের যারা কোর্স করছে তারা এই 11 গ্রেডে এই 10 থেকে 13 নম্বর পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আমরা যেটা দেখব এর প্রশ্ন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করে নিই এবং অ্যাপ্লাই করার লিংকও আমি অবশ্যই আপনাদের দেখাই দিব। তার আগে আপনাদের বলে নেই, কারণ এটা যেহেতু রিসার্কুলার সেজন্য এটার জন্য আলাদা করে এরা এদের নিজস্ব ওয়েবসাইটে কোনো কি দেয়নি, নিজস্ব ওয়েবসাইটে এরা এদের কোনো লিংক আপলোড করেনি বা নোটিশ আপলোড করেনি। শুধুমাত্র আগের যে সার্কুলারটা ছিল সেই সার্কুলারটা এডিট করে কি করে দিয়েছে, ওইখানেই রিসার্কুলারটা ওই সার্কুলার মধ্যে দিয়ে দিয়েছে, মানে আগের সার্কুলারটার মধ্যে। ঠিক আগের সার্কুলারের লিংকের মধ্যে আপনারা যখন প্রবেশ করবেন তখন আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনারা যদি এদের বিসিএস আইআর এর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে এখন সারাদিন খুঁজেন সেইটা পাবেন না। সেজন্য আমি লিংকটা আপনাদের এইখানে নিচে দিয়ে দিব। এখন এরপরে লেখার পরে আবার আমি আরেকবার লিখে দিব, তার জন্য আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হয়। এরপর যেটা আমরা দেখতেছি যে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করি একটু। এর পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কি রকম হয়ে থাকে মাঝখানে আমি মিশাই ফেললাম। প্রশ্ন প্যাটার্ন একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সরকার চেঞ্জ হয়ে গেছে, প্রশ্ন প্যাটার্নও চেঞ্জ হতে পারে। তবে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হলেও আহামরি খুব বেশি যে চেঞ্জ হবে এমনটা না। এটাতে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন প্যাটার্নে ডিপার্টমেন্টাল পার্ট সম্পূর্ণটাই ছিল কি ডিপার্টমেন্টাল ছিল 80 মার্ক এবং এই 80 মার্ক ছিল ইংরেজি ভার্সনে ছিল 80 মার্ক ইংরেজি ভার্সনে ছিল, বাকি ভাইবা ছিল 20 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্ক। এখন এখানে যে ব্যাপারটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের সায়েন্টিফিক অফিসার বলি আর রিসার্চ কেমিস্ট বলি আর রিসার্চ ফিজিসিস্ট বলি, যেটাই বলি না কেন, যে পোস্টেই বলি না কেন, প্রতিটা পোস্টের ক্ষেত্রে প্রশ্ন প্যাটার্ন সেম ছিল। আপনারা ধরে নিতে পারেন প্রশ্ন প্যাটার্ন ওই 80 লিখিত 80 ছিল, কিন্তু 80-র মধ্যে যেগুলো সায়েন্টিফিক অফিসার ছিল সেখানকার কোশ্চেনগুলো একটু কঠিন ছিল, আর যেগুলো রিসার্চ কেমিস্ট ছিল সেগুলো একটু তুলনামূলক সহজ ছিল। যদিও সহজ বলা ঠিক না, না পড়লে সবই কঠিন। এখন আমরা দেখতেছি এটা হচ্ছে কি কেমিস্ট্রির জন্য শুধুমাত্র কেমিস্ট্রি প্রশ্ন ছিল, অ্যাপ্লাইড কেমিস্ট্রির জন্য অ্যাপ্লাইড কেমিস্ট্রি রিলেটেড প্রশ্ন ছিল। তার মানে এই না যে কেমিস্ট্রি তার মধ্যে নেই, কেমিস্ট্রিও আছে কিন্তু অ্যাপ্লাইড কেমিস্ট্রি রিলেটেড
প্রশ্নগুলো বেশি ছিল। ফিজিক্সের জন্য ফিজিক্সের কোশ্চেন ছিল, ফার্মেসির জন্য ফার্মেসির কোশ্চেন ছিল, ফার্মেসি 80 মার্ক ছিল। তার মানে ফুল কোশ্চেনটা কি থাকতো, ডিপার্টমেন্টাল পার্ট থাকতো। তবে আপনারা একটা জিনিস দেখবেন যে গত 5 থেকে 6 বছর পর্যন্ত ঠিক এরকমই হয়েছে। হঠাৎ করে প্রশ্ন প্যাটার্ন যদি এনারা চেঞ্জ না করে তাহলে চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই, কারণ এনারা বিসিএসআইআর কিন্তু অন্য কাউকে টেন্ডার দিয়ে কোনো কোশ্চেন করে না, এনারা নিজেরাই এই কোশ্চেনগুলো নিজেরাই করে। নিজেদের যে সায়েন্টিফিক অফিসার, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার আছে, তারপর হচ্ছে সিনিয়র যারা আছে, ওনাদের একটা নিজস্ব এক্সাম কমিটি আছে এবং বাহিরের কয়েকজন আছে, মন্ত্রণালয়ের সচিব, উপসচিব আছেন, এনারা হচ্ছে এই এক্সাম কমিটিতে থাকেন। তার মানে আপনারা একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে প্রশ্ন এই 2-4টা পোস্টের জন্য এনারা কখনোই বুয়েটকে টেন্ডার দেয় না বা আইবিএকেও টেন্ডার দেয় না। এনারা হচ্ছে নিজেরাই এই প্রশ্নগুলো করে থাকে এবং নিজেরাই পরীক্ষাগুলো নেয়, এবং এনাদের নিজস্ব যে স্কুল আছে বিসিএসআইআর ল্যাবরেটরি, যে সায়েন্স ল্যাবের যে স্কুল আছে, সেই স্কুলে এনাদের পরীক্ষা সিট পড়ে। এখন তাহলে আমরা যে জিনিসটা দেখব যে এর জন্য আমরা কিভাবে কি ফলো করতে পারি, বা আমি আপনাদেরকে, যেহেতু আমি কেমিস্ট্রি রিলেটেড সাইটের জন্য বেশি জোর দিই, যারা কেমিস্ট্রির জন্য, আমি মেইনলি এটা কেমিস্ট্রির জন্যই বললাম। এখন আপনারা কেমিস্ট্রির জন্য কি পড়াশোনা করবেন? কেমিস্ট্রির জন্য আমি আপনাদেরকে বলি, অবশ্যই আপনাদেরকে ক্যাম্পফায়ার বইটা নিতে হবে। ক্যাম্পফায়ার বইয়ের মধ্যে আমি আপনাদেরকে দেখাই, ক্যাম্পফায়ার বইয়ের মধ্যে আপনার সূচিপত্রের মধ্যে দেখেন, সূচিপত্রের মধ্যে দেওয়া আছে বিসিএসআইআর এর প্রিভিয়াস কোশ্চেন 257 থেকে 387 পৃষ্ঠা পর্যন্ত, মানে 140 পৃষ্ঠায় শুধুমাত্র প্রশ্ন এবং অ্যানসারই দেওয়া আছে বিসিএসআইআর এর। এখানে আপনারা দেখবেন আরসি নামে একটা কত পৃষ্ঠা আপনারা দেখতে পারেন, যারা বই নিয়েছেন তারা দেখতে পারেন 341 পৃষ্ঠা দেখেন, এখানে পোস্ট নেমটা আরসি, আরসি তে মানে কিন্তু হচ্ছে রিসার্চ কেমিস্ট। আবার দেখবেন পোস্ট নেম আমি লিখছি এসও, পোস্ট নেম সায়েন্টিফিক অফিসার, এটা কত পৃষ্ঠা, এটা হচ্ছে 291 পৃষ্ঠা। এসও মানে হচ্ছে সায়েন্টিফিক অফিসার, কিছুটা আছে ফুল মিনিংস দিছি, কিছুটা ক্ষেত্রে শর্ট মিনিংস দিয়ে রাখছি, কিন্তু এখানে আপনারা দেখবেন ফুল 80 মার্কের যে কোশ্চেনগুলো দেওয়া আছে, 80 মার্কের 16টা করে কোশ্চেন থাকে, 5 মার্ক করে থাকে একটাতে, 5 80 মার্ক। তাহলে এই 80 মার্কের কোশ্চেন আপনি যদি বিসিএসআইআর এর শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়ে যান, এখানে হিউজ পরিমাণ বিসিএসআইআর এর প্রিভিয়াস কোশ্চেন রিপিট হয়। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এখানে হিউজ পরিমাণ বিসিএসআইআর এর প্রিভিয়াস কোশ্চেন রিপিট হয়। আরেকটা জিনিস, এই গত বিসিএসআইআর এর পরীক্ষার আগে কিন্তু আমার বইটা বাজারে আসে নাই, আমার বইটা বাজারে আসছে এই নভেম্বরে, গত নভেম্বরে যেহেতু বাজারে আসছে। আর আপনারা অবশ্যই বিসিএসআইআর এর কেমিস্ট্রি পোস্টের জন্য যারা পরীক্ষা দিবেন, কেমিস্ট্রির জন্য সায়েন্টিফিক অফিসার এবং রিসার্চ কেমিস্ট্রির জন্য যারা পরীক্ষা দিবেন, অবশ্যই আপনাকে আমার এই ক্যাম্পফায়ার বইটা নিতে হবে। এর বিকল্প আমি মনে করি না প্রশ্ন নিয়ে বা প্রশ্ন সম্পর্কিত কোনো বই আছে, বাজারে তো আপনি এমনিতেও পাবেন না। এখন এটার মধ্যে আপনারা অবশ্যই এই বইটা কোথায় পাবেন? নীলক্ষেতের মামুন লাইব্রেরিতে পাবেন, মিরপুর 10-এর এশিয়া লাইব্রেরি এবং গীতাঞ্জলি লাইব্রেরিতে পাবেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। এইটুকুই হচ্ছে কথা। এভাবে আপনার প্রিপারেশন নিলে, যদি আপনি প্রিভিয়াস প্রশ্ন পান, তাহলে কিন্তু আপনি একটা কিভাবে প্রিপারেশন নিতে হবে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। যদি কিছুটা চেঞ্জ হয়ে থাকে তাহলে সর্বোচ্চ 10 মার্ক অথবা 20 মার্ক তার নন ডিপার্টমেন্টাল পার্ট রাখতে পারে, যেটা 2015 সালের দিকে করছিল, যে একটা ম্যাথ দিছিল এবং হচ্ছে একটা ফোকাস রাইটিং দিয়ে দিছিল। এইটুকুই ডিফারেন্স হতে পারে, তবে পুরাটাই কেমিস্ট্রি থাকবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন এখন পর্যন্ত, যদি না তারা অন্য কাউকে টেন্ডার দিয়ে থাকে। ওকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে? আমি অ্যাপ্লাই লিংকটা আরেকবার লিখে দিচ্ছি আপনাদের। অ্যাপ্লাই করবেন কিভাবে? অ্যাপ্লাই করার লিংকটা হচ্ছে, আমি একবার লিখতেছি, বলতেছি আর লিখতেছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। http://BCHIR, তারপর হচ্ছে 23 মানে হচ্ছে 23 .teletalk teletalk.com.bb। এই যে এই ওয়েবসাইটটাতে আপনারা যদি এই লিংকটাতে যান, তাহলে আপনারা অ্যাপ্লাই করার যে প্রসেসটা আছে, অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন ফিটা পাবেন, অ্যাপ্লিকেশনের যে আবেদন পত্রটা আছে সেটা পাবেন এবং আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলতেছি, সময় কিন্তু খুবই কম। সময় লাস্ট ডেট হচ্ছে, এর অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 15/4/2025, 15/4/2025। এটা যেহেতু রিসার্কুলার চলতেছে, অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এটা আর পরবর্তী ক্ষেত্রে ডেট বাড়ানোর সম্ভাবনা কম। সেজন্য এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা এই পোস্টটাতে অ্যাপ্লাই করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।
আবারও সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।